I don't have that in front of me. I'm happy to circle back and get that to you. It's assuming we have that information yet. ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করবেন। এর কারণ ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি রেকে বরখাস্ত করবেন। বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন। তিনি দীর্ঘ চিন্তাভাবনার পরেই নিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত। তবে এবার ট্রাম্প ক্যাশ প্যাটেলকে এফবিআই পরিচালনার জন্য মনোনীত করেছেন, যিনি কিনা এফবিআইয়ের ক্ষমতা বেশ তীব্রভাবে সীমিত করার আহ্বান জানিয়েছেন। তবে মজার ব্যাপার হলো 2017 সালে ট্রাম্পই ক্রিস্টোফার রেকে 10 বছরের জন্য এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু এফবিআইয়ের কার্যক্রম, বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চালানো নিয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখেই পড়েছেন তিনি। বুধবারের বৈঠকে রে বলেন, বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করব, তারপর পদত্যাগ করব। এটি এফবিআইকে রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখার সঠিক পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, আমাদের কার্যক্রমের নীতিমালা ও মূল্যবোধ বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রের এই বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তারা তাকে স্ট্যান্ডিং ওভেশন দেন। অনেকে আবেগাপ্লুতও হয়ে পড়েন। আসলে নিয়োগকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প রেকে নির্ভুল যোগ্যতা সম্পন্ন বলে প্রশংসা জানিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রে এবং ট্রাম্পের দূরত্ব সৃষ্টি হয়েছে। বিশেষত ট্রাম্পের গোপন নথি ব্যবস্থা সংক্রান্ত তদন্তে এফবিআইয়ের ভূমিকার কারণেই ফাটল ধরে দুজনের সম্পর্কে। এদিকে রের পদত্যাগে যথেষ্ট সন্তুষ্ট ট্রাম্প। তিনি এ ব্যাপারে জানান, রের পদত্যাগের দিনটি হবে আমেরিকার জন্য একটি বিশেষ দিন। তবে এই পদত্যাগ ঘিরে অনেক ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য চলছে বিশ্বজুড়েই। অনেকের মতে রে যা করেছেন তা দুর্দান্ত এবং নিজের সম্মান বাঁচাতে সেটি খুবই ভালো পদক্ষেপ। আবার কেউ কেউ বলছেন মৃত্যুদণ্ডের আগেই আত্মহত্যা করার মতো ঘটনা এটি। শফেল মাওলা, কালের কণ্ঠ।